সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে আয়, গৃহিণীদের জন্য সহজ কাজ বা রিমোট জব এ ধরনের বিজ্ঞাপন এখন অনেকেরই চোখে পড়ে। কিন্তু এসব বিজ্ঞাপনের একটি বড় অংশ আসলে প্রতারণার ফাঁদ। সম্প্রতি তথ্য গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব এর এক বিশ্লেষণে উঠে এসেছে কিভাবে মেটার বিজ্ঞাপন ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশের নারীদের লক্ষ্য করে স্ক্যাম বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। মেটার মালিকানাধীন ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে বিজ্ঞাপনগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে গৃহিণী বা অতিরিক্ত আয়ের খোঁজে থাকা ব্যবহারকারীরা সহজেই আকৃষ্ট হন। বিজ্ঞাপনে দাবি করা হয় ঘরে বসে ছোটখাটো কাজ করেই প্রতিদিন বা মাসে ভালো আয় করা সম্ভব, কিন্তু আগ্রহ দেখিয়ে যোগাযোগ করলে শুরু হয় প্রতারণার প্রক্রিয়া। গবেষণায় দেখা গেছে অনেক ক্ষেত্রে এসব বিজ্ঞাপনে বাংলাদেশের পরিচিত ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ এর নাম ব্যবহার করা হয়। বিজ্ঞাপনে বলা হয় দারাজের রিমোট কাজের সুযোগ রয়েছে, কিন্তু বাস্তবে এমন কোনো চাকরি বা প্রকল্প নেই বলে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে। প্রতারকেরা সাধারণত ভুয়া ফেসবুক পেজ, অস্থায়ী ওয়েবসাইট এবং বিদেশি নম্বর ব্যবহার করে পুরো নেটওয়ার্ক তৈরি করে। কেউ বিজ্ঞাপনে ক্লিক করলে তাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। সেখানে বলা হয় বাংলাদেশে হাজার হাজার মানুষ এই কাজ করে মাসে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন। এরপর একটি বাটনে ক্লিক করলে ব্যবহারকারীকে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে বলা হয়। যোগাযোগ করলে প্রতারকেরা নিজেদের কোম্পানির প্রতিনিধি বলে পরিচয় দেয়। তারা আগ্রহী ব্যক্তির নাম, বয়স, পেশা ও মোবাইল ফোনের ফাইন্যান্সিং সেবা যেমন বিকাশ বা নগদ ব্যবহার করেন কিনা এসব তথ্য জানতে চায়। এরপর একটি ভুয়া ওয়েবসাইটে নিবন্ধন করতে বলা হয়। নিবন্ধনের পর ব্যবহারকারীর ড্যাশবোর্ডে ছোট একটি বোনাস দেখানো হয়, যেমন 50 বা 60 টাকা। এতে অনেকেই মনে করেন কাজটি সত্য। এরপর ধাপে ধাপে অ্যাকাউন্ট সক্রিয় করা, কাজ আপগ্রেড করা বা বেশি কমিশন পাওয়ার অজুহাতে টাকা জমা দিতে বলা হয়। শুরুতে কেউ কেউ সামান্য টাকা তুলতেও পারেন যাতে বিশ্বাস আরও বাড়ে, কিন্তু পরে বিনিয়োগের অঙ্ক বাড়তে থাকে এবং একসময় আর টাকা তোলা সম্ভব হয় না। ঢাকার এক গৃহিণী এমন একটি বিজ্ঞাপনে সাড়া দিয়ে শেষ পর্যন্ত প্রায় 1000 টাকা হারান। টাকার অঙ্ক বড় না হলেও লজ্জা ও দোষারোপের ভয়ে তিনি বিষয়টি কাউকে বলতে পারেননি। পরে স্বামীর নিকট থেকে বিষয়টি জানতে পেরে বিরক্তি প্রকাশ করেন। এমন অভিজ্ঞতা অনেক নারীর ক্ষেত্রেই ঘটেছে, কিন্তু সামাজিক অস্বস্তির কারণে অনেকেই অভিযোগ করতে চান না। গবেষকদের মতে এই প্রতারণা কেবল অর্থ হাতিয়ে নেওয়া ঘটনা নয়, বরং প্রযুক্তি নির্ভর জেন্ডার ভিত্তিক প্রতারণার একটি উদাহরণ। কারণ বিজ্ঞাপনের ভাষা ও টার্গেটিং এমনভাবে করা হয় যাতে বিশেষভাবে নারীরা এতে সাড়া দেন। মেটার অ্যালগোরিদম ব্যবহারকারীরা আগের আচরণ বিশ্লেষণ করে। কেউ একবার এ ধরনের বিজ্ঞাপনে আগ্রহ দেখালে তাকে পরবর্তীতে একই ধরনের আরও বিজ্ঞাপন দেখানো হয়। ফলে একজন ব্যবহারকারী অজান্তেই বারবার একই ধরনের প্রতারণার ফাঁদের সামনে পড়ে যেতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে বেশি আয়ের প্রতিশ্রুতি দেয়া বিজ্ঞাপন দেখলে সতর্ক থাকা জরুরি। কোনো চাকরির আগে যদি টাকা জমা দিতে বলা হয় তবে সেটি প্রায়ই প্রতারণার লক্ষণ হতে পারে। আহমদ জামিল হক, নয়া দিগন্ত।